নানা আশঙ্কা আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী 17 ফেব্রুয়ারি মঙ্গলবার শপথ গ্রহণ করবেন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, বিশেষ করে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা সবার নজর কেড়েছে। এজন্য বিভিন্ন মহলের প্রশংসাও ভাসছেন সেনা সদস্যরা। তবে কবে ব্যারাকে ফিরবেন তারা জানালেন সেনাপ্রধান নিজেই। বিস্তারিত SI রাজের রিপোর্টে। 24 জুলাই বিপ্লবের পর দেশের আইন শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় সেনানিবাস থেকে বের হয়ে মাঠে দায়িত্ব পালন করা শুরু করে সেনাবাহিনী। প্রায় 17 মাস ধরে ইন-এইড টু সিভিল পাওয়ার অর্থাৎ ম্যাজিস্ট্রেসি পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করছেন সেনা সদস্যরা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর যখন সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক ছিল, থানাগুলোর কার্যক্রম বন্ধ এবং পুলিশ যখন নিরাপত্তার অভাবে থানায় যায়নি, সেই সময় ঢাকা সহ সারা দেশে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তার দায়িত্ব কাঁধে নেয় সেনাবাহিনীর সদস্যরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এমনকি সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোট সুষ্ঠু করার ক্ষেত্রে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করে বেশ প্রশংসিত হয়েছে সেনাবাহিনী। আইন শৃঙ্খলা রক্ষায় তারা কোনো ছাড় দেননি। তবে এবার আলোচনা তাদের ব্যারাকে ফেরা নিয়ে। এ নিয়ে এবার কথা বলেছেন সেনাপ্রধান নিজেই। নবনির্বাচিত সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করার পরই সেনাবাহিনীকে মাঠ থেকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কিন্তু হুট করে নয়। জেনারেল ওয়াকারুজ্জামান জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ পুলিশ বুঝে না নেওয়া পর্যন্ত সহায়তার জন্য সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে। 15 ফেব্রুয়ারি বেলা 11টায় রাজধানীর CAS দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্য এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই সিদ্ধান্তের কথা জানান সেনাপ্রধান। এ সময় সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে সেনা সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, নির্বাচনের সময় অত্যন্ত প্রতিকূল ও সংবেদনশীল পরিবেশে সেনাবাহিনীর সদস্যরা যে চমৎকার দায়িত্বশীলতা, ধৈর্য ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন, তার জন্য তিনি ব্যক্তিগতভাবে সবার প্রতি কৃতজ্ঞ। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর দক্ষতা দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সহায়ক ভূমিকা পালন করেছে মনে করে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, গত 1.5 বছরের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে তা দেশ ও জাতি দীর্ঘকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। এছাড়া দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল করতে সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে সেনাপ্রধান বলেন, দেশ ও জনগণ সেনাবাহিনীর এই সেবাকে স্মরণ রাখবে। বক্তব্যে জেনারেল ওয়াকারুজ্জামান পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন। এ সময় আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যদের দক্ষতা ও বীরত্বের কথাও তিনি তার ভাষণে তুলে ধরেন। সেই সাথে সর্বাবস্থায় সেনা সদস্যদের ধৈর্য, সংযম ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান সেনাপ্রধান। SI রাজ, ATN নিউজ, ঢাকা।